হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনার ইন্টারনাল মেমরি ফুল দেখাচ্ছে। সো আপনার কোনো ভিডিও নেই, সো অডিও নেই, কোনো পিকচার নেই, তবুও আপনার ইন্টারনাল মেমরি ফুল দেখাচ্ছে যে ক্লিন আপ। সো আপনি কি কোনো অ্যাপস ইনস্টল করতে পারছেন না, কোনো জায়গায় যেতে পারছেন না, শুধু দেখাচ্ছে যে আপনার ফোন মেমরি ক্লিন করুন। সো আমরা অনেকেই এরকম সমস্যার মুখে পড়ি। সো আজকে এই সমস্যার সমাধান করব। সো আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনি কিন্তু অবশ্যই সেই আপনার ইন্টারনাল মেমরি আপনি খুব সহজেই কিন্তু আপনি খালি করতে পারবেন। সো ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরু করে বলতেছি আপনারা কেন ইন্ডিয়ান মেমোরি বুকিং হয়। সো আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যখন কোনো অ্যাপস ইনস্টল করেন, তখন কিন্তু আপনার সেই অ্যাপসটাকে ঠিক করার জন্য কাজ করার জন্য অনেকগুলো ফাইল কিন্তু সেখানে কিন্তু অ্যাড হয়ে যায়। আপনার যখন ওইগুলো কাজ করা শেষ হওয়ার পর আমরা যখন অ্যাপসটাকে ক্লিন করার জন্য সেই ডাটা ফাইলগুলো কিন্তু সেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ইন্টারনেটে কিন্তু থেকে থাকে। সো সেই ডাটাগুলো আমরা ক্লিয়ার না করার কারণে আমাদের কয়েকদিন পর কিন্তু আমাদের ইন্টারনেট কিন্তু ফুল হয়ে যায়। সো কীভাবে আপনি সেগুলো ক্লিন করবেন আজকে এই প্রসেসটা দেখাবো। সো আমরা এখন চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর সো এখানে দেখুন আপনার সকল ফোনে যেগুলো অ্যাপস ফাইলগুলো আছে সেই অ্যাপস ম্যানেজমেন্টে চলে যাবেন। অ্যাপস ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনি অ্যাপ লিস্টে চলে যাবেন। সো আপনার ফোনে এরকম না থাকতে পারে, যারা এক এক ফোনে এক এক সিস্টেম, কিন্তু আপনি অ্যাপ লিস্টে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা যে ফোনে কাজ করেছি সেই ফোনের ডাটাগুলো ক্লিয়ার করব, যে অ্যাপসগুলো ডাটা ক্লিয়ার করব। তো দেখুন আমি যদি আমার ক্যাপকাটে চলে যাই, আমি ক্যাপকাটে কাজ করার পরে এখানে দেখুন স্টোরেজ ইউজ, এখানে ক্লিক করুন। তো তার আগে বলে দিচ্ছি যে আমার ফোনের যে ডাটা কত জিবি খালি ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন। তো দেখুন আমার ফোনে কিন্তু 13 জিবি খালি আছে। সো আমি ডাটাগুলো ক্লিয়ার করার পর দেখুন আমার কত জিবি খালি হয়, আমি সেটা দেখাবো। এভাবে আসার পরে আপনি এখানে দেখুন ক্লিয়ার ডাটা আছে। সো এই ক্লিয়ার ডাটাটা আপনি ক্লিক করে এখানে চাপ দেওয়ার পরে আপনি ওকে করে দিন। সো এই ক্যাপকাট ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। অতিরিক্ত যত ফাইলগুলো ছিল সব ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। সো আমরা এখন আরেকটা অ্যাপসের ভিতরে চলে যাব। সো আমরা একটা অ্যাপসের ভিতরে চলে যাব যেভাবে আমরা কাজ করেছি। সো আমরা এই কপি টেক্সটে যাব, আমরা এই অ্যাপসে যত কাজ করেছি সব ডাটা ফাইলগুলো আমরা এখন ডিলিট করে দেবো। আবার স্টোরেজ যাবো, আবার এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক দেবো, তারপরে ওকে চাপ দিয়ে দেবো। সো দেখুন এখানে ক্লিয়ার ডাটা কিন্তু হয়ে গেল। সো এভাবে আপনি করে নেবেন। আমি দু একটা করে নিচ্ছি। সো আমি আবার আরেকটা চলে যাচ্ছি। আমি এই অ্যাপসের মধ্যে চলে যাব। এখানে আসার পর আবার স্টোরেজ ইউজে ক্লিক করে আবার ক্লিয়ার ডাটা করে দেবো। আমি এভাবে কয়েকটা করে নিয়ে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে আপনার প্রত্যেকটা অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেবেন, দেখবেন আপনার ফোনের অটোমেটিক্যালি যে বুকিং ছিল সেই বুকিংটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কেটে যাবে। কারণ আপনার সেই অতিরিক্ত ফাইলগুলো কিন্তু আপনি কেটে দিলেন, যার কারণে আপনার মেমোরিটা যখন বুকিং ছিল তখন আপনার ইন্টারনাল মেমোরি কিন্তু অটোমেটিক্যালি খালি হয়ে যাবে। সো এভাবে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনি অ্যাপসে যদি ডাটাগুলো ক্লিয়ার করে দেন, সো আপনি কিন্তু আপনার ইনস্টল মেমোরি কিন্তু অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যাবে এবং আপনি আবার কোনো অ্যাপস ইনস্টল বা রান করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।